একের দাগের যে অঙ্কটি রয়েছে, আমরা জানি যে গতি শক্তি কে সমান কি হয় না হাফ এম ভি স্কোয়ার। তাহলে এখান থেকে বলা যায় ডেল কে বাই কে সমান এই হাফটা এখানে আর আসবে না, এম এর পাওয়ার কত, এম এর পাওয়ার 1 রয়েছে ধরা যায়, তাহলে 1 সামনে আসবে ডেল এম বাই এম প্লাস ভি এর পাওয়ার কত রয়েছে না ভি এর পাওয়ার 2 রয়েছে, তাহলে 2 সামনে আসবে ডেল ভি বাই ভি। এবার সবগুলোকে 100 দিয়ে গুণ করে নাও। এবার এই যে রাশিমালাটা এটা কি বোঝাচ্ছে না ভর পরিমাপে শতকরা ত্রুটি, তাহলে ওর মান কত দেওয়া রয়েছে 0.1%। আর এটা কি বোঝায়, এটা দ্রুতি পরিমাপে শতকরা ত্রুটি, তাহলে ওটার মান দেওয়া রয়েছে 0.2%। তাহলে এটা 0.1 প্লাস 0.4, তাহলে টোটাল 0.5%। তাহলে এটা গতিশক্তি পরিমাপের ত্রুটিকে বোঝায়, তাহলে অ্যান্সার 0.5%। এবার 2 এর যে অঙ্কটি রয়েছে, ভি সমান এটি প্লাস বি বাই টি প্লাস সি, তো এক্ষেত্রে এ বি সি এদের সব মাত্রা বের করতে হবে। তাহলে এক্ষেত্রে সবার আগে এই সমীকরণটা লক্ষ্য করো, এখানে টি মানে তো সময়কে বোঝায়, তাহলে সিও কিন্তু সময় হতে হবে, তাহলে সি এর মাত্রা কি হবে, সি এর মাত্রা সময়ের মাত্রার সাথে একই হতে হবে। আবার এটা যদি বেগ হয়, এই যে এই রাশিটাও কিন্তু এটা বেগকেই বোঝাবে, কারণ বেগ সমান বেগ হতে হবে। তাহলে এখান থেকে বলা যায় মাত্রাগত দিক দিয়ে বলা যায় যে ভি সমান এটি, তাহলে এখান থেকে তুমি এ সমান কি পাবে না ভি বাই টি, অর্থাৎ এল টি মাইনাস 1 যেটা বেগের মাত্রা বাই সময়ের মাত্রা, তাহলে এল টি মাইনাস 2। এবার যদি বি এর মাত্রা বের করতে চাও, তাহলে এই রাশিটা কোন রাশিকে বোঝায় না এই রাশিটা এই বেগ রাশিকে বোঝায়, তাহলে বেগ সমান, আর নিচের রাশিটা কিন্তু সময়কে বোঝাচ্ছে, তাহলে আমি শুধুমাত্র একটাই টি নিচ্ছি, তাহলে এখান থেকে বি সমান ভিটি, আচ্ছা ভি ইন্টু টি মানে ভিটি সমান কি হয় না ভিটি সমান এস, এস সমান ভিটি, তাহলে এই রাশিটা এস কে বোঝায়, এস মানে কি অতিক্রান্ত দূরত্ব মানে এল, তাহলে বি এর মাত্রা এল। এবার 3 এর যে অঙ্কটি রয়েছে, 3 এর অঙ্কটি যদি খুব সহজে করতে চাও, যদি এই ধরনের কোনো সমীকরণ পাও যে এক্স স্কোয়ার সমান এটি স্কোয়ার প্লাস বিটি প্লাস সি, যদি এই আকারে কোনো সমীকরণ থাকে, এ এ বি সি এদের মান যাই হোক না কেন, তো সেক্ষেত্রে মনে রাখবে যে ত্বরণ প্রপোর্শনাল টু কি হয় 1/x³। এবার যদি এটা ক্যালকুলেশন করে করতে চাও সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। এরপর 4 এর দাগের যে অঙ্কটি রয়েছে, যদি অঙ্কটা সহজে করতে চাও তাহলে ধরে নাও এটা ভূমি থেকে বস্তুকে ছড়া হয়েছে, তাহলে ধরে নাও এটা সর্বোচ্চ উচ্চতা, সর্বোচ্চ উচ্চতায় বেগ তাহলে কত হবে, সর্বোচ্চ উচ্চতায় বেগ কিন্তু 0 হবে, তাহলে সর্বোচ্চ উচ্চতার অর্ধেক এটা ধরে নাও, এখানে বেগ বলে দেওয়া আছে, এখানে বেগের মান 10 মিটার পার সেকেন্ড। তো ধরে নিচ্ছি যে ওপরের এই উচ্চতাটা কত, এই উচ্চতাটা এক্স, তাহলে নিচের এই উচ্চতাটা কত হবে, এই উচ্চতাটাও কিন্তু এক্সই হতে হবে, কারণ এটা মধ্যবিন্দু, এটা এ বিন্দু নাম দিয়ে দাও, এটা বি বিন্দু নাম দিয়ে দাও। তাহলে এ থেকে বি এই গতির ক্ষেত্রে যদি আমি এই সূত্রটা লাগিয়ে নেই, ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার মাইনাস 2s, তাহলে এক্ষেত্রে অন্তিম বেগ 0, প্রাথমিক বেগ 10 মানে এই যে বেগটা কিন্তু এটা প্রাথমিক বেগ, মাইনাস 2 এর মান মন্দন্ত জি, জি এর মান 10, আর এস, এস হলো এক্স, তাহলে এখান থেকে 20x সমান কত হচ্ছে 100,
তাহলে এক্স কত হচ্ছে, এক্স 5 হচ্ছে, অর্থাৎ উপরের উচ্চতাটা কিন্তু এটা 5, তাহলে নিচেরটা কত হচ্ছে, এটাও 5ই হচ্ছে, এটাও 5, এটা 5, তাহলে মোট উচ্চতা কত, অর্থাৎ সর্বোচ্চ উচ্চতা 10। তাহলে অপশন বি ঠিক হচ্ছে। এবার 5-এর দাগের যে প্রশ্নটি রয়েছে, আচ্ছা প্রাসের ক্ষেত্রে কি হয় দেখো, এখানে ধরো এটাকে ইউ বেগে ছোঁড়া হয়েছে, এর এই যে অ্যাঙ্গেল যে কোণে ছোঁড়া হয়েছে এটা থিটা ধরে নিচ্ছি, তাহলে অনুভূমিক বেগ কত হয়, ইউ কস থিটা। এবার যখন প্রাসটা সর্বোচ্চ বিন্দুতে পৌঁছাবে তখন এর বেগ কিন্তু এদিক বরাবর, অনুভূমিক দিক বরাবর। তো এই অনুভূমিক বেগ প্রাসের ক্ষেত্রে চেঞ্জ হয় না, তাহলে অনুভূমিক বেগ আগে ছিল ইউ কস থিটা, এখানেও থাকবে ইউ কস থিটা। তাহলে দেখো সর্বোচ্চ বিন্দুতে বেগ কত, ইউ কস থিটা, আর প্রাথমিক বেগ কত না ইউ। এবার প্রশ্নে কিন্তু বলে দেওয়া রয়েছে যে সর্বোচ্চ বিন্দুতে বেগ ইউ কস থিটা, এটা কত হয় না, এটা প্রাথমিক বেগের অর্ধেক, অর্থাৎ ইউ বাই 2। এবার উভয় পক্ষ থেকে ইউ ইউ বাদ দিয়ে দাও, তাহলে কস থিটা সমান 1/2, তাহলে থিটা সমান 60 ডিগ্রি। এরপর 6-এ যে অঙ্কটি রয়েছে, একটি ভেক্টর দেওয়া রয়েছে, ভেক্টরটি ওয়াই অক্ষের সাথে কি কোণ করছে বের করতে হবে। তাহলে যদি অঙ্কটি সহজে করতে যাও তাহলে ভেক্টরটা এঁকে নাও। তাহলে দেখো এক্স অক্ষ বরাবর কিন্তু √3, অর্থাৎ এটা তো এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, তাহলে এক্স অক্ষ বরাবর √3 মানে ধরে নাও এটা √3 দৈর্ঘ্য, তাহলে এই দৈর্ঘ্যটা √3। আর ওয়াই অক্ষ বরাবর মাইনাস জে ক্যাপ, অর্থাৎ -1, ওয়াই অক্ষ বরাবর ভেক্টরটার দৈর্ঘ্য -1, অর্থাৎ ভেক্টরটা কিন্তু এটা হবে, এটা এ ভেক্টর, আর এটার মানটা যদি শুধু লিখে নেই এটা কিন্তু 1 হবে। এবার এক্ষেত্রে তোমাকে কি বের করতে হবে না, ভেক্টরটা ওয়াই অক্ষের সাথে যে কোণ করছে, তাহলে এক্ষেত্রে এই দিক দিয়ে কোণটা নিতে হবে, কিন্তু কেউ যদি এই কোণটা নেয় এটা কিন্তু ভুল হবে। এবার ধরে নাও এই অ্যাঙ্গেলটা থিটা ধরে নাও, তাহলে ট্যান থিটা কত, ট্যান থিটা সমান 1/√3, অর্থাৎ থিটার মান 30 ডিগ্রি। এবার যদি এটা থিটা 30 ডিগ্রি হয় তাহলে এই অ্যাঙ্গেল কত হচ্ছে, এই অ্যাঙ্গেলটা কিন্তু 60 ডিগ্রি হচ্ছে। দেখো এই অ্যাঙ্গেলটা 180 ডিগ্রি, তাহলে 180 ডিগ্রি প্লাস এদিকের যে অ্যাঙ্গেলটা এটা তো 60 ডিগ্রি, তাহলে মোট 240 ডিগ্রি। এরপর 7-এর দাগের যে অঙ্কটা, একটা পাশের সঞ্চারপথের সমীকরণ দেওয়া রয়েছে, তো এখান থেকে প্রক্ষেপণ নির্ণয় করতে হবে। আচ্ছা পাশের গতির যে সাধারণ সমীকরণ, যে সঞ্চারপথের যে সাধারণ সমীকরণ হয়, এটা হয় এক্স ট্যান থিটা মাইনাস হাফ জি এক্স স্কোয়ার বাই ইউ স্কোয়ার কস স্কোয়ার থিটা। তাহলে এক্ষেত্রে এক্স এর সঙ্গে √3 রয়েছে, এক্ষেত্রে এক্স এর সঙ্গে ট্যান থিটা রয়েছে, তাহলে যদি দুটো তুলনা করো, তুলনা করে বলতে পারো ট্যান থিটা সমান √3, তাহলে থিটা 60 ডিগ্রি হচ্ছে, অর্থাৎ প্রক্ষেপণ 60 ডিগ্রি। 8-এর যে অঙ্কটি রয়েছে, একটা ভেক্টর দেওয়া রয়েছে এবং ভেক্টরটা একক ভেক্টর বলা আছে, 0.4 i ক্যাপ 0.3 j ক্যাপ প্লাস সি কে ক্যাপ। যদি এটা একক ভেক্টর হয় তাহলে এর মান কত হবে, এর মান 1 হবে। তাহলে এর মান বের করার সূত্র, তাহলে এটার মান 1 হচ্ছে। এবার এখান থেকে সরল করে দেখে নেবে যে সি স্কোয়ার সমান 1 মাইনাস এটা 0.5 স্কোয়ার 0.75, তাহলে সি সমান √0.75 হচ্ছে। এরপর 9-এর যে অঙ্কটি রয়েছে, তাহলে বৃত্তপথ থেকে ঘোরার সময় দেখো গাড়ির সর্বোচ্চ বেগ যদি ভি হয়, তাহলে বাইরের দিকে বল কত, বাইরের দিকে বলটা কিন্তু mv²/r, আর ভেতরের দিকে বল কত না ঘর্ষণ বল, ওকে আটকাবে, তাহলে ঘর্ষণ বল μmg। তাহলে mv²/r এটা সর্বোচ্চ মান μmg, বা ওটার চেয়ে কম হতে হবে।
মিউ বা হচ্ছে কম হতে হবে। বেশি হলে গাড়ি কিন্তু হড়কে চলে যাবে, গাড়ি এইদিকে পিছলে বেরিয়ে যাবে। তাহলে এক্ষেত্রে এম উভয় পক্ষ থেকে এম বাদ দিয়ে দাও, তাহলে ভি স্কোয়ার লেস দেন মিউ আর জি বা ভি লেস দেন ইকুয়াল মিউ আর জি। চাইলে এই সূত্রটা মুখস্থ রাখতে পারো। তাহলে এক্ষেত্রে শুধু তাহলে ভি এর সর্বোচ্চ মান কিন্তু রুট ওভার মিউ আর জি। মিউর মান কত? মিউর মান বসিয়ে নাও 0.6 আর রেডিয়াস 150 আর G10। তাহলে এই মানগুলো বসিয়ে সরল করে নেবে, এটা 30 মিটার পার সেকেন্ড হচ্ছে। এরপর 10-এর যে অঙ্কটি রয়েছে, একটা মসৃণ তল, মসৃণ তলের উপর একটা ব্লক রয়েছে যার ভর এম, ব্লকটাকে টানা হচ্ছে একটা দড়ির সাহায্যে, দড়ির ভর স্মল এম, এদিকে বলের মান এফ। তাহলে এই যে সুতোয় টান, আচ্ছা দড়িটা ব্লকের উপর, এদিকে কি পরিমাণ বল প্রয়োগ করছে সেটা বের করতে বলা আছে। ধরুন একটা F1 বল প্রয়োগ করছে, তাহলে দেখো এই যে এফ বলটা কাকে টেনে নিয়ে যাচ্ছে, না এফ বল কিন্তু পুরো সিস্টেমটাকে টেনে নিয়ে যাচ্ছে। তাহলে পুরো সিস্টেমের ক্ষেত্রে এফ সমান এম প্লাস এম ইন্টু এ। আর এই এফ প্রাইম কাকে টেনে নিয়ে যাচ্ছে, না এফ প্রাইম শুধুমাত্র এটাকে টেনে নিয়ে যাচ্ছে। তাহলে এম এ। এবার যদি দুটো অনুপাত করে নাও, এফ প্রাইম বাই এফ করো, তাহলে এটা বাই এটা করলে এম বাই এম প্লাস স্মল এম। তাহলে এখান থেকে এফ প্রাইম সমান এম এফ বাই এম প্লাস এম। এবার 11 দাগের যে অঙ্কটি, সমভরের দুটি কণা বৃত্তপথে আবর্তন করছে, পথ দুটির ব্যাসার্ধের অনুপাত দেওয়া আছে, মানে R1/R2 দেওয়া রয়েছে 1/2। এক্ষেত্রে অভিকেন্দ্র বল সমান হলে বেগের অনুপাত কত? আচ্ছা, অভিকেন্দ্র বলের রাশিমালা আমরা কি জানি, না mv²/r। তাহলে এক্ষেত্রে ভর সমান, ধরে নিচ্ছি প্রথমটার বেগ v1, ব্যাসার্ধ r1, আর দ্বিতীয় ক্ষেত্রে অভিকেন্দ্র বল, তাহলে mv²/r2। তাহলে অভিকেন্দ্র বল দুটো কিন্তু সমান, তাহলে দুটোকে সমান করে নাও। এবার এম সমান, তাহলে উভয় পক্ষ থেকে এম বাদ দিয়ে দাও, তাহলে এখান থেকে v1a² / v2² সমান r2/r1, না r1/r2 হচ্ছে এটা। তাহলে v1² / v2², এটার মান হচ্ছে r1/r2। তাহলে এই অনুপাতের মান দেওয়া রয়েছে 1/2। যদি উভয় পক্ষে রুট ওভার করে নাও, v1/v2 সমান 1/√2। এরপর 12 দাগের যে অঙ্কটি রয়েছে, এটা ক্রিকেট বলের যে অঙ্ক রয়েছে। তাহলে ধরো একটা ব্যাটটি বলটা আঘাত করার পর আবার বিপরীত দিকে চলে যাচ্ছে। তাহলে এক্ষেত্রে প্রযুক্ত বল এফ সমান কি হয়, এম এ। আর এ কি, না এ হচ্ছে v-u/t। এক্ষেত্রে এম এর মান বসিয়ে না, এম এর মান কত, 0.25। আচ্ছা, ভি মানে কত, অন্তিম বেগ। তাহলে আসছিল 10 বেগে, ফিরে যাচ্ছেও 10 বেগে, অর্থাৎ ভিইউ দুটোর মানে কিন্তু 10-10। তবে এক্ষেত্রে ভিটা যদি +10 ধরি, ইউটা কিন্তু -10 হবে, কারণ দেখো দুটোর অভিমুখ উল্টো দিকে। আর নিচে সময়টা 0.01। তাহলে উপরে 20, নিচে 0.01, তাহলে এটা 500 নিউটন হচ্ছে। উলম্ব বৃত্তপথে ঘূর্ণনের ক্ষেত্রে নিচের বিন্দুতে বেগ দেওয়া রয়েছে √7gl। তাহলে সর্বোচ্চ বিন্দুতে বেগ কত হবে, অর্থাৎ এখানে বেগ কত হবে, এখানে বেগ ধরে নাও ভি হবে।
তাহলে √7GL, তাহলে এক্ষেত্রে ব্যাসার্ধ কত? ব্যাসার্ধ কিন্তু L। তাহলে শক্তি সংরক্ষণ লাগিয়ে নাও। এই বিন্দুতে মোট শক্তি সমান স্থিতিশক্তি প্লাস গতিশক্তি। তাহলে এক্ষেত্রে নির্দেশ তল এটাকেই ভেবে নাও। তাহলে স্থিতিশক্তি 0, কারণ নির্দেশ তলেই বস্তুটি আছে, h0। গতিশক্তি হাফ mv স্কোয়ার, তাহলে v স্কোয়ার মানে এটা স্কোয়ার করলে 7gl সমান এই বিন্দুতে মোট শক্তি কি হবে? ওই বিন্দুতে মোট শক্তি স্থিতি প্লাস গতি, স্থিতি কত? mgh। তাহলে mgh, h কত? না h কিন্তু এই হাইটটা অর্থাৎ 2l, প্লাস গতিশক্তি কত? না যদি বেগ v হয় তাহলে হাফ mv স্কোয়ার। এবার এখান থেকে v এর মানটা বের করে নেবে। তাহলে সহজে কিভাবে করবে? না 2 দিয়ে গুণ করে দাও সবগুলোকে, আর প্রত্যেকটাতে m রয়েছে, তাহলে m কে বাদ দিয়ে দাও। আর তাহলে 2 দিয়ে গুণ করলে এটাতে থাকলো 7gl, এটাতে থাকলো 4gl, এটাতে v স্কোয়ার। তাহলে 4gl বাম দিকে নিয়ে এলে 3gl সমান v স্কোয়ার। তাহলে এখান থেকে v বের করে না √3gl। এরপর 14 দাগের যে অঙ্কটি কৃতকার্য চেয়েছে, কৃতকার্য সমান কি জানি? f.r, w সমান f.r। এক্ষেত্রে r কি? r হচ্ছে r2 মাইনাস r1, অর্থাৎ r2 কত দেওয়া রয়েছে? 4j প্লাস 3k মাইনাস r1 কত? r1 দেওয়া রয়েছে মাইনাস 2i প্লাস 5j। তাহলে এটা সরল করলে 2i মাইনাস j 3k। তাহলে f কত? 4i প্লাস 3j ডট r কত? তাহলে r হচ্ছে 2i মাইনাস j প্লাস 3k। তাহলে i এর সাথে i গুণ করলে 8, j এর সাথে j গুণ করলে 3 মাইনাস 3, তাহলে এক্ষেত্রে এটা 5 জুল হচ্ছে। এরপর 15 দাগের যে অঙ্কটা স্প্রিং এর ক্ষেত্রে স্থিতিশক্তি কি হয়? না u সমানুপাতিক x স্কোয়ার। তাহলে u2 বাই u1 সমান x2 বাই x1 এর হোল স্কোয়ার করে নিচ্ছে একদম। এবার দৈর্ঘ্য আগে ছিল 3, পরে হয়েছে 6, তাহলে x1 এর জায়গায় 3, x2 এর জায়গায় 6 বসাও, তাহলে এটা 4 হচ্ছে। তাহলে u2 কত? না 4u1, অর্থাৎ পূর্বের 4 গুণ। এবার u1 এর মান u দেওয়া রয়েছে, তাহলে 4u হচ্ছে। এবার 16 দাগের যে অঙ্কটি রয়েছে, m ভর r ব্যাসার্ধের একটি বৃত্তাকার তারের ব্যাসের সাপেক্ষে তারটির জড়তা ভ্রামক কত হবে? আচ্ছা, তার ধরে নাও একটা বৃত্তাকার তার, বৃত্তাকারের এই অক্ষ সাপেক্ষে কত হয়? না এটা iz এর মান mr স্কোয়ার। তাহলে কিসের সাপেক্ষে বের করতে হবে? এখানে এই ব্যাস সাপেক্ষে কত হবে? ধরো এটা সাপেক্ষে ix, তাহলে এটা সাপেক্ষে iy। আচ্ছা, ix iy একই তলে আছে, তাহলে এটা সমান iz লম্ব অক্ষ উপপাদ্য অনুযায়ী। এবার ix টাও ব্যাস, iy টাও কিন্তু ব্যাস তারের, তাহলে দুটো সাপেক্ষে একই হবে, তাহলে দুটাকেই ix করে নিলাম। তাহলে 2ix iz, এখান থেকে ix সমান iz বাই 2, তাহলে 1/2 iz এর মান কত? m r স্কোয়ার। তাহলে 1/2 m r স্কোয়ার হচ্ছে। এরপর 17 দাগের যে অঙ্ক, এদের ভর কেন্দ্রের স্থানাঙ্কটা বের করতে হবে। আচ্ছা, xcm সমান সূত্রটা বসিয়ে না, xcm সমান কি হয়? না m1 x1 m2 x2 বাই m1 প্লাস m2। তাহলে m1টা কি? m1টা হচ্ছে, আচ্ছা এক্ষেত্রে তিনটে বস্তু রয়েছে, তাহলে m3 x3, এক্ষেত্রেও m3 নিতে হচ্ছে। এবার m1 কত? m1 2,
x1 কত 2, m2 কত m2 3, x1 0, x2 0, m3 4 আর x3 -1 বাই তিনটে ভরের যোগফল। তাহলে উপরে 4 0 -4 বাই 9, তাহলে এটা কিন্তু 0 হয়ে যাচ্ছে। এবার দেখো কোনটাতে x স্থানাঙ্ক 0 আছে, একমাত্র বি অপশানে রয়েছে, তাহলে আর YCM বের করার দরকার নেই। এরপর 18 দাগের যে অঙ্কটি, টাও সমান কি হয় না, টাও সমান তো r ক্রস f। তাহলে এখান থেকে r কত রয়েছে, অবস্থান ভেক্টর 2k ক্যাপ, আচ্ছা ফোর্স কত না 3j ক্যাপ, তাহলে 2 3 6, আর k ক্রস j সমান কি হয় একটু দেখে নাও, k ক্রস j, তাহলে i j k, তাহলে যদি k ক্রস j অর্থাৎ এই পাকে ঘুরছি মানে তীর চিহ্নের উল্টো দিকে ঘুরছি, তাহলে এটা কিন্তু মাইনাস i ক্যাপ হবে, তাহলে এটা মাইনাস i ক্যাপ অর্থাৎ -6i ক্যাপ। এরপর 19 দাগের যে অঙ্কটি রয়েছে, ভরের মাত্রিক সংকেত নির্ণয় করতে হবে। আচ্ছা f সমান তো m এ, এখান থেকে m সমান f বাই a, তাহলে fটা fই ধরে নাও, আর a মানে তো ত্বরণ, ত্বরণ মানে কিন্তু বেগ বৃদ্ধি বাই সময়, মানে মাত্রার দিক দিয়ে বলা যায় বেগের মাত্রা বাই সময়ের মাত্রা। তাহলে এটাকে সরল করলে এফ টি ভি ইনভার্স, তাহলে এরকম কোন অপশনটা রয়েছে দেখে নাও, এফ টি, আচ্ছা এফ ভি ইনভার্স টি সাজিয়ে লিখলে এটা ডি অপশনে রয়েছে। এবার 20 দাগের যে অঙ্ক, এ দেওয়া আছে বি দেওয়া আছে, তাহলে বি বরাবর এ এর উপাংশ, আচ্ছা বি বরাবর বলা আছে, বি বরাবর এ এর উপাংশের সূত্র কি হয় না, মনে রাখবে যে এটা উপরে বি ডট এ অথবা এ ডট বি যেটা খুশি করতে পারো, নিচে কিন্তু যেইটা বরাবর সেটা নিচে হবে তার মানটা শুধু, অর্থাৎ শুধু বি লিখছি। তাহলে দুটো ডট গুণফল করে নাও, আমি একদম ডট গুণফলটা বসিয়ে নিচ্ছি, 2 + 6 - 2, আর নিচে কিন্তু বি এর মানটা, আচ্ছা বি এর মানটা কত হবে, √1 স্কোয়ার 2 স্কোয়ার 2 স্কোয়ার, তাহলে 6 বাই নিচের সিম্বলটার মান 3 হচ্ছে, √9 মানে 3 হচ্ছে, তাহলে এটা 2 হবে। এরপর 21-এর যে অঙ্কগুলো রয়েছে, তো এটা তো ফর্মুলা এমনিতেই মনে রাখতে হবে। তাহলে একেরটা সর্বাধিক উচ্চতার যে সূত্র সেটা কি হয় না, ইউ স্কোয়ার সাইন স্কোয়ার বিটা বাই 2g হচ্ছে, তাহলে এটা সি অপশন ঠিক হচ্ছে। এবার 2 এর তাহলে একের সাথে সি কোনটা আছে দেখে নাও, একের সাথে সি একটাই অপশন রয়েছে, তাহলে সি অপশন রয়েছে, তাহলে সি অপশনটাই ঠিক আছে। এবার 22-এর দাগের যে অঙ্কগুলো রয়েছে, প্রথমটিতে বলা আছে নিরেট গোলকের স্পর্শক বরাবর অক্ষ সাপেক্ষে জড়তা। আচ্ছা নিরেট গোলকের স্পর্শক সাপেক্ষে কি হয় না, এটার সাপেক্ষে যদি এটা আইসিএম হয়, এটার সাপেক্ষে যদি আই হয়, এদের কি সম্পর্ক হয় না, আই সমান আইসিএম প্লাস এম আর স্কোয়ার। তাহলে এক্ষেত্রে আইসিএম এর মান কত না, নিরেট গোলকের ক্ষেত্রে 2/5 এম আর স্কোয়ার, তাহলে এটা সরল করলে এটা 7/5 এম আর স্কোয়ার হচ্ছে, অর্থাৎ একের সাথে কোনটা মিলছে, একের সাথে 7/5 বি মিলছে, তাহলে একের সাথে বি এটা কোনটাতে দেখো কোন অপশানে রয়েছে, একের সাথে বি দুটা অপশানে রয়েছে এ আর সি, তাহলে এক্ষেত্রে আচ্ছা 3-এর দাগের সাথে কোনটা মিলছে দেখে নাও, 3-এরটাতে বলা আছে বৃত্তাকার রিং এর ব্যাস বরাবর অক্ষ সাপেক্ষে, তাহলে এটা কিন্তু আগের একটু আগেই হলো, এটা রিং এর ব্যাস সাপেক্ষে, মানে এটা এই আই এক্স কত হয় না 1/2 এম আর স্কোয়ার, অর্থাৎ এটা ডি এর সাথে মিলছে, তাহলে 3-এর সাথে ডি মিলছে কোনটা দেখো, 3-এর সাথে ডি মিলছে এ অপশানে, তাহলে এক্ষেত্রে অপশান এ ঠিক হচ্ছে। এরপর 23-এর দাগের যে অঙ্কটা রয়েছে,
প্রাসের গতিপথে সর্বোচ্চ বিন্দুতে বেগ ও ত্বরণের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হয়। এটা ঠিকই রয়েছে। সর্বোচ্চ বিন্দুতে বেগের দিক কিন্তু এই দিকে হয়, আর ত্বরণ ত্বরণ এদিকে কাজ করে। তাহলে এদের মধ্যে অ্যাঙ্গেল 90 ডিগ্রি। তাহলে এ ঠিক রয়েছে। এবার আর এ কি বলা আছে? প্রাসের গতিপথে সর্বোচ্চ বিন্দুতে বেগের শুধুমাত্র অনুভূমিক উপাংশ ও প্রাসের উপর ক্রিয়াশীল নিম্নমুখী অভিকর্ষজ ত্বরণ বর্তমান থাকে। তাহলে এটাও কিন্তু ঠিকই রয়েছে। 24-এর যে বিবৃতি রয়েছে, এতে বলা আছে বৃত্তীয় গতিতে ত্বরণ সর্বদাই কেন্দ্র অভিমুখী। এটা কিন্তু সবসময় কেন্দ্র অভিমুখী নাও হতে পারে। যদি কোনো বস্তুর স্পর্শকীয় ত্বরণ থাকে, অর্থাৎ তার দ্রুতির মান ক্রমশ বাড়তে আছে, তাহলে সেক্ষেত্রে কিন্তু যেমন এদিকে একটা ত্বরণ থাকে, এদিকেও একটা ত্বরণ থাকে, লব্ধি ত্বরণ এই বরাবর হয়ে যায়। অর্থাৎ লব্ধি ত্বরণ কেন্দ্র অভিমুখী নাও হতে পারে। এবার এর আরে কি বলা আছে? সমবৃত্তীয় গতি হলো সুষমভাবে ত্বরণযুক্ত গতি। না, সমবৃত্তীয় গতির ক্ষেত্রে এটা সুষম ত্বরণ হবে না, কারণ ধরো বস্তু যখন এখানে আছে বেগ এদিকে, ত্বরণ কিন্তু এদিকে। আবার যখন বস্তু এখানে আসবে তখন বেগ এদিকে, ত্বরণ কিন্তু এদিকে হয়ে গেল। অর্থাৎ ত্বরণের ডিরেকশনটা ক্রমশ চেঞ্জ হচ্ছে। তাহলে এটা কখনোই সুষম ত্বরণ হতে পারে না, কারণ ত্বরণের মান একই হলেও ডিরেকশন আলাদা আলাদা হচ্ছে। তাহলে এক্ষেত্রে এ ভুল আর আরও কিন্তু ভুল, তবে এরকম কোনো অপশান নেই। তাহলে এটা সম্ভবত বলতে চেয়েছে, অ্যাসারশনটা বলতে চেয়েছে এটা সমবৃত্তীয় গতিকে বলতে চেয়েছে। তাহলে সমবৃত্তীয় গতির ক্ষেত্রে কিন্তু তাহলে স্পর্শকীয় ত্বরণ নাই, শুধুমাত্র কেন্দ্র বরাবর ত্বরণ থাকে। তাহলে সেক্ষেত্রে ত্বরণ কেন্দ্র অভিমুখী হবে। তাহলে সেই অনুযায়ী ধরলে এটা এ ঠিক, আর ভুল হচ্ছে, তাহলে সি ঠিক হবে সেক্ষেত্রে। তবে এক্ষেত্রে কিন্তু সমবৃত্তীয় উল্লেখ নেই অ্যাসারশনে। এরপর 26-এর যে অঙ্কটি রয়েছে, সরণ সময় লেখচিত্র দেওয়া রয়েছে, একটা 30 ডিগ্রি আর একটা 45 ডিগ্রি। এটা 30 ডিগ্রি, এটা 45 ডিগ্রি। তাহলে প্রথমটা 30 ডিগ্রি বলা রয়েছে, তাহলে এদের বেগের অনুপাত কি হবে? তাহলে আমরা জানি যে সরণ সময় লেখচিত্র এর নতি কোন রাশিকে বোঝায়? নতি বেগকে বোঝায়। আবার নতি সমান কি হয়? নতি সমান ট্যান থিটা হয়। তাহলে প্রথমটার বেগ কত? না ট্যান 30 ডিগ্রি। দ্বিতীয়টির বেগ কত? না ট্যান 45 ডিগ্রি। তাহলে 1/√3:1। তাহলে যদি এটাকে √3 দিয়ে গুণ করি দুটোকে, তাহলে 1:√3 হচ্ছে এটা। এবার 27-এর যে অঙ্কটি রয়েছে, দুটো বস্তু রয়েছে যাদের ভর 2 কেজি 3 কেজি। এটা 2 কেজি, এটা 3 কেজি। এটা এ ব্লক, এটা বি ব্লক। দিকে 10 নিউটন বল প্রয়োগ করা হয়েছে। তাহলে বি ব্লকের উপর এ ব্লক দ্বারা প্রযুক্ত বল কি হবে? অর্থাৎ এদের যে সংযোগস্থল, এই সংযোগস্থলে পারস্পরিক বলটা কত হবে? কারণ এক্ষেত্রে এ বি কে যত বল প্রয়োগ করে, বিও কিন্তু একে একই বল প্রয়োগ করবে। তাহলে যাই হোক, এক্ষেত্রে দেখো 10 বলটা কাকে বয়ে নিয়ে যাচ্ছে, কাকে গতিশীল করছে? না দুজনকেই গতিশীল করছে। তাহলে এক্ষেত্রে 10 সমান এ, মানে এফ সমান এম এ, এফ সমান এম এ। তাহলে এখান থেকে এ এর মান কত পাবে? না 10/5, অর্থাৎ 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আর এক্ষেত্রে এই 3 কেজিকে কে বয়ে নিয়ে যাচ্ছে? না 3 কেজিকে কিন্তু এই যে এন বলটা ঠেলে নিয়ে যাচ্ছে। তাহলে ওর ক্ষেত্রে এফ সমান এম এ লাগা। তাহলে এফ এর মান, এফ মানে এন, আর এম 3, আর এ এর মান 2। তাহলে এন এর মান পেলাম 6 নিউটন। এরপর 28-এর দাগের যে অঙ্কটি রয়েছে, একটি কণাকে এ থেকে বি বিন্দুতে নিয়ে যেতে কার্য কত? আচ্ছা, কার্য ডব্লিউ সমান এফ ডট আর।
তাহলে এক্ষেত্রে বলের রাশিমালাটা দেওয়া রয়েছে, শুধুমাত্র আর এর রাশিমালাটা বের করতে হবে। আচ্ছা, তাহলে এটা এক্ষেত্রে আর ভেক্টর, আর ভেক্টর সমান কিন্তু এটার এক্স স্থানাঙ্ক মাইনাস এটার এক্স স্থানাঙ্ক আই ক্যাপ প্লাস এটার ওয়াই স্থানাঙ্ক আর এটার ওয়াই স্থানাঙ্ক, অর্থাৎ 1 মাইনাস 0 জে ক্যাপ। তাহলে মাইনাস আই ক্যাপ প্লাস জে ক্যাপ, মাইনাস আই ক্যাপ প্লাস জে ক্যাপ। তাহলে এটা 1 প্লাস 1 অর্থাৎ 2 হচ্ছে। পর 29 দাগের যে অঙ্কটি রয়েছে, বিবৃতি একে বলা আছে ক্রিয়া ও প্রতিক্রিয়া উভয়ই একই সঙ্গে ক্রিয়াশীল হয়। এটা ঠিকই রয়েছে। বিবৃতি 2 এ বলা আছে ক্রিয়া ও প্রতিক্রিয়ার মধ্যে কোনো কার্যকারণ সম্পর্ক নেই। এটাও ঠিক রয়েছে। ক্রিয়া ও প্রতিক্রিয়া সবসময়ই একই বস্তুর উপর ক্রিয়াশীল হয় না, এটা তো ভুল রয়েছে, কারণ ক্রিয়া ও প্রতিক্রিয়া দুটো আলাদা আলাদা বস্তুর উপর প্রযুক্ত হয়। তাহলে এক্ষেত্রে বিবৃতি 1 ও 2 সত্য, তাহলে 3 মিথ্যা, তাহলে এক্ষেত্রে অপশন সিটা ঠিক হচ্ছে। গ্রিসের বিবৃতি একে বলা আছে বস্তুর উপর কোনো বাহ্যিক টর্ক যদি ক্রিয়া না করে তাহলে বস্তুর মোট কৌণিক ভরবেগ ধ্রুবক হবে না। আচ্ছা, আমরা জানি যে টাও সমান ডিএল ডিটি, তাহলে এক্ষেত্রে যদি টর্ক ক্রিয়া না করে তাহলে টাও এর মান 0। তাহলে এখান থেকে বলা যায় এল কিন্তু ধ্রুবক হতে হবে, অর্থাৎ কৌণিক ভরবেগ ধ্রুবক হবে, কিন্তু বিবৃতিতে বলা আছে কৌণিক ভরবেগ ধ্রুবক হবে না, তাহলে এটা কিন্তু ভুল রয়েছে। এবার বিবৃতি 2 তে বলা আছে বস্তুর উপর ক্রিয়াশীল লব্ধি বল 0 হলে তবেই রৈখিক ভরবেগ ধ্রুবক হবে। এটাও ঠিক রয়েছে, কারণ আমরা জানি যে ডিপিডিটি সমান কি হয় না ফোর্স হয় এফ। তাহলে যদি এফ 0 হয়, এফটা যদি 0 করে নাও এখান থেকে বলা যায় পি সমান ধ্রুবক, অর্থাৎ রৈখিক বল 0 হলে রৈখিক ভরবেগ ধ্রুবক হবে। অর্থাৎ বল যদি 0 হয় তাহলে রৈখিক ভরবেগ ধ্রুবক হবে। তাহলে বিবৃতি 2 ঠিক রয়েছে। তাহলে 1 মিথ্যা আর 2 সত্য, তাহলে বি অপশন ঠিক হচ্ছে। এবার 31 দাগের যে অঙ্কটি রয়েছে, তাহলে একটি কণা যার প্রাথমিক বেগ কোন দিকে ছিল, প্রাথমিক বেগ কিন্তু এক্স অক্ষ বরাবর ছিল 5 মিটার পার সেকেন্ড, অর্থাৎ ইউ এক্স এর মান 5 মিটার পার সেকেন্ড। আর কণাটার উপর ত্বরণ কোন দিকে কাজ করছে, ত্বরণ কিন্তু এক্স অক্ষের সঙ্গে 60 ডিগ্রি কোণে আনত দিকে। তাহলে ত্বরণ এই ডিরেকশনে ত্বরণ কাজ করছে, এটা এর মান কত, এর মান কিন্তু 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে ত্বরণের এই অনুভূমিক উপাংশ কত, আর মানে এক্স অক্ষ বরাবর উপাংশ কত আর ওয়াই অক্ষ বরাবর উপাংশ কত আগে বের করে নিচ্ছি। তাহলে এই দিকের উপাংশ 4 cos 60 ডিগ্রি, অর্থাৎ 4 ইন্টু 1 এর 2, এটা 2 হচ্ছে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আর ওয়াই অক্ষ বরাবর ত্বরণ কত, 4 sin 60 ডিগ্রি, তো 4 ইন্টু √3/2, তাহলে এটা 2√3। এবার প্রশ্নে কি বলা আছে না, প্রশ্নে বলা আছে যে 5 সেকেন্ড পর কণাটির গতিবেগ কত হবে। আচ্ছা, ধরে নাও যে 5 সেকেন্ড পর কণাটির এক্স অক্ষ বরাবর বেগ vx হবে আর ওয়াই অক্ষ বরাবর বেগ vy হবে। তাহলে লব্ধি বেগ কত হবে না vx i ক্যাপ vy j ক্যাপ। এবার vx vy এর মানগুলো বের করে ওখানে বসিয়ে নাও। আমরা জানি যে v সমান u প্লাস এটি, অথবা আচ্ছা v সমান
ইউ প্লাস এটি লাগিয়ে নাও, তাহলে ভি সমান ইউ প্লাস এটি, এটা এক্স অক্ষের দিকে, এক্স অক্ষ বরাবর, তাহলে এক্স অক্ষ বরাবর অন্তিম বেগ ভি এক্স, ইউ এক্স প্রাথমিক বেগ 5, এ এক্স অক্ষ বরাবর ত্বরণ 2 আর সময় 5, 15 হচ্ছে, তাহলে ভি এক্স এর জায়গাতে 15 আই ক্যাপ। এবার একইভাবে ভি ওয়াইটাও বের করে নিচ্ছি, তাহলে ওয়াই অক্ষ বরাবর একই সূত্র লাগাবো, ভি সমান ইউ প্লাস এটি, তাহলে ওয়াই অক্ষ বরাবর প্রাথমিক বেগ কিন্তু 0 ছিল, কারণ ওয়াই অক্ষ বরাবর বেগ ছিল না, আর ত্বরণ 2√3 ওয়াই অক্ষ বরাবর ত্বরণ এটা, আর টি এর মান 5, তাহলে এটা হচ্ছে 10√3, তাহলে এটা 10√3 জে ক্যাপ, তাহলে ভি এর মানটা হচ্ছে 15 স্কোয়ার 10√3 স্কোয়ার, তাহলে এটা 300 হচ্ছে, তাহলে √525, তাহলে 525 √ওভার কত হচ্ছে, কাছাকাছি মান কোনটা হচ্ছে, 20 স্কোয়ার 400, 25 স্কোয়ার 625, তাহলে 20 আর 25 মাঝামাঝি কিছু একটা হবে, তাহলে এক্ষেত্রে কিন্তু একটা অপশন মিলছে না, অপশনগুলো ভুল রয়েছে। 32 যে অঙ্কটি রয়েছে 5 সেকেন্ডে কণাটির অবস্থান বিন্দু স্থানাঙ্ক কি হবে? আচ্ছা, 5 সেকেন্ডে কণাটি এক্স অক্ষ বরাবর ধরো এক্স পরিমাণ সরে গেছে, আর ওয়াই অক্ষ বরাবর ধরো ওয়াই পরিমাণ সরে গেছে, তাহলে কণাটির অবস্থান হবে, আচ্ছা অবস্থান স্থানাঙ্ক শুধু চেয়েছে, তাহলে স্থানাঙ্ক এক্স কমা ওয়াই, তাহলে এক্স আর ওয়াই এর মানটা বের করলেই হলো। এবার এক্স অক্ষ বরাবর সমতরণে চলছে, তাহলে সমতরণে গেলে এস সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এই সূত্র অনুযায়ী, সূত্রটা আগে লিখে নেই, তাহলে এক্স অক্ষ বরাবর প্রাথমিক বেগ 5, সময় 5, ত্বরণ এক্স অক্ষ বরাবর ত্বরণ কত ছিল দেখে নাও, ত্বরণ 2 ছিল, তাহলে 2 ইন্টু 5 স্কোয়ার, তাহলে 25 প্লাস 25 অর্থাৎ 50 হচ্ছে। ওয়াই অক্ষ বরাবর একই সূত্র অনুযায়ী ইউর মান কিন্তু ওয়াই অক্ষ বরাবর প্রাথমিক বেগ ছিল না, তাহলে ইউর মান 0, আর এর ত্বরণ 2√3, দেখে নেই, ত্বরণ 2√3 ঠিকই আছে, সময় 5 সেকেন্ড, তাহলে এটা 25√3 হচ্ছে, তাহলে স্থানাঙ্কটা 50,25√3, তাহলে এরকম অপশন কিন্তু একটাও নেই, তাহলে এই অপশনটাও মানে এর অপশনগুলো ভুল রয়েছে তাহলে। এবার 33 যে অঙ্কটি রয়েছে, চাকতিটির প্রারম্ভিক গতিশক্তি কত ছিল? আচ্ছা, প্রারম্ভিক গতিশক্তি, চাকতি কিন্তু গড়িয়ে যাচ্ছে, যদি কোনো চাকতি গড়িয়ে যায়, চাকতি বা গোলক যদি গড়িয়ে যায় তার দু রকম শক্তি থাকে, একটা রৈখিক গতিশক্তি যেটা হাফ এম ভি স্কোয়ার, আর একটা আবর্ত গতিশক্তি হাফ আই ওমেগা স্কোয়ার। তাহলে এক্ষেত্রে আই এর মানটা শুধু বসিয়ে নাও, চাকতির ক্ষেত্রে চাকতির আই কত হয় না, ভর কেন্দ্রগামী অক্ষ সাপেক্ষে 1/2 এম আর স্কোয়ার। এবার আর ওমেগা কি হয়, আর ওমেগা সমান তো ভি হয়, তাহলে এই এখানে যে আর স্কোয়ার ওমেগা স্কোয়ার রয়েছে ওখানে ভি স্কোয়ার করে নাও, তাহলে এটা সরল করলে 3/4 এমভি স্কোয়ার হচ্ছে। এবার মানগুলো শুধু বসিয়ে নাও, এম কত, এম কিন্তু 100 কেজি, আর ভি কত, ভি এর মান 20 সেমি পার সেকেন্ড, তাহলে ওটাকে মিটার পার সেকেন্ডে করে নাও,
20/100 এটা স্কোয়ার, তাহলে 20 5 100, 20 5 100, তাহলে এটা নিচে 25 হচ্ছে, 25 4 100, আবার 4 4 কেটে গিয়ে এটা, তাহলে এটা 3 হচ্ছে 3 জুল। চাকাটিকে থামাতে কৃতকার্য করতে হবে কত? আচ্ছা, চাকার মধ্যে শক্তি রয়েছে 3 জুল, তাহলে চাকাকে থামাতে হলে ওই 3 জুল পরিমাণই কার্য করতে হবে। 35-এর যে অঙ্কটি রয়েছে, সুতোটির টানের অনুপাত কি হবে? আচ্ছা, যখন একটা বস্তুকে ওপরে তোলা হয় ত্বরণ সহ, সেক্ষেত্রে টান কি হয় না mg প্লাস ma, মানে m ইন্টু জি প্লাস এ। আর যখন নিচে নামানো হয় সেক্ষেত্রে, মানে ত্বরণ সহ নিচে নামালে সেক্ষেত্রে টান হয় জি মাইনাস এ। দুটোর অনুপাত করে নাও T1/T2, তাহলে অনুপাত করলে mm কেটে যাচ্ছে, তাহলে জি প্লাস এ জি মাইনাস এ, তাহলে জি এর মান কত? জি এর মানের ক্ষেত্রে 9.8 আর এ 4.9, যোগ করতেও পারো, অথবা এটা তো 4.9 এর দ্বিগুণ, তাহলে এটা 2 ইন্টু 4.9 আছে, ভেবে না 2 ইন্টু 4.9, আর এটা আরেকটা 4.9, তাহলে টোটাল 3 ইন্টু 4.9 হলো, বাই এটা দুটো 4.9, এটা একটা 4.9, তাহলে একটা 4.9